এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের মূল যে দরজা রয়েছে সেখান থেকে তিনি প্রবেশ করেন এবং আমরা দেখতে পেয়েছি তিনি একেবারে আইনজীবীদের জন্য নির্দিষ্ট যে পোশাক রয়েছে সেই পোশাক পরে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে প্রবেশ করেছেন। এখন তুমি জানো যে মূলত এই যে মামলার জন্য তিনি এসেছেন সেই মামলা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে এবং শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিগত বিধানসভা ভোটের প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি এই মামলা দায়ের করেছিলেন এবং তার বক্তব্য ছিল যে একাধিক জায়গায় এই যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আসছে, ফলে সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং সেই মামলাতে সওয়াল করার জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসেছেন এবং তার সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত রয়েছেন। ফলে সব মিলিয়ে এই মামলা তার কিছুক্ষণ পরেই, অর্থাৎ এখন 10টা 20 বাজে ঘড়ির কাঁটায়, আর ঠিক 10 মিনিট পরে মাননীয় প্রধান বিচারপতি এজলাসে এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা শুরু হবে। ফলে সেই মামলা শুরু হলে সেই মামলাতেই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেখতে পাবো। এখন তুমি জানো যে এর আগেও যখন এসআইআর মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই সময় কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে পৌঁছে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সওয়াল করেছিলেন। এবং তারপরে আমরা দেখলাম যে আজকে যখন এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছেন এবং তারপরে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আর বিধায়কও নন, ফলে তিনি ভবানীপুর কেন্দ্রের শুভেন্দু অধিকারী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তার কাছে পরাজিত হয়েছেন। তারপরে তিনি কিন্তু এখন ভোট পরবর্তী সন্ত্রাসের এই যে মামলা সেই মামলায় উপস্থিত থাকার জন্য এসেছেন এবং মূলত যে অভিযোগ এই মামলায় করা হয়েছে যে একাধিক জায়গায় দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলো ছিল সেই পার্টি অফিসগুলো কার্যত ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই গুড়িয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করছেন। এবং তার পাশাপাশি তার অভিযোগ হলো যে বহু জায়গাতে তৃণমূলের নেতারা বা কর্মীরা তারা কিন্তু এখনো ঘর ছাড়া রয়েছেন, বহু জায়গায় আক্রমণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। ফলে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যা যা বক্তব্য রয়েছে সেই বক্তব্যই কিন্তু এখন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে পেশ করবেন। ফলে বুঝতে পারছো যে শীর্ষাঙ্গ বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার দায়ের করা মামলাকেই সওয়াল করার জন্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির যে এজলাস রয়েছে সেই এজলাসে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই মামলা শুরু হবে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি তার কালীঘাটের যে বাসভবন আছে সেই বাসভবন থেকে একেবারে তৈরি হয়ে, অর্থাৎ আইনজীবীদের যে নির্দিষ্ট পোশাক থাকে সেই পোশাক পরে তিনি কিন্তু সেখান থেকে বেরোন এবং তারপরে সরাসরি তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে চলে আসেন। এবং কলকাতা হাইকোর্টে আসার পরেই আমরা দেখতে পেয়েছি যে এই মামলার ক্ষেত্রে তিনি কিন্তু এখন এই মুহূর্তে প্রধান বিচারপতির যে এজলাস রয়েছে সেই এজলাসে তিনি উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণ পরে সওয়াল জবাব শুরু হলে সেই মামলাতে তিনি তার আবেদন পেশ করবেন। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই আইনজীবীর পোশাকে পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আইনজীবীর পোশাকে দেখা গিয়েছিল সর্বোচ্চ আদালতে 4 ফেব্রুয়ারি এসআইআর এর মামলার শুনানিতে তিনি পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে। আর আজকে একেবারে পোস্ট পোল ভায়োলেন্সে তৃণমূল কংগ্রেসের একের পর এক পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই মামলায় আজকে সশরীরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কলকাতা হাইকোর্টে। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার করা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কলকাতা হাইকোর্টে। আদালত চত্বরে প্রবেশ করেছেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, আর কি জানতে পারছো মামলা সম্পর্কে? যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। তবে ইতিমধ্যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রধান বিচারপতির এজলাসে পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসাবে আজকে তিনি এখানে অ্যাপিয়ার করবেন এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের একের পর এক পার্টি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এই নিয়ে মামলা করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এই মামলা সম্পর্কে আর কি জানা যাচ্ছে? তুমি জানো যে মূলত এই মামলা শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীরামপুরের
তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার তরফ থেকে এই মামলা করা হয়েছে।